ভারতের রাশিয়া আছে, পাকিস্তানের চীন, বাংলাদেশের বন্ধুকে, এমন প্রশ্ন তুলে সাবেক রাষ্ট্রদূতরা মনে করেন কেন কোনো পররাষ্ট্রনীতি না থাকায় স্বাধীনতার এত বছর পরও আন্তর্জাতিক অঙ্গনে কোনো বন্ধু নেই। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সেমিনারে বক্তারা অভিযোগ করেন, সস্তা জনপ্রিয়তার আশায় অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে। তারা মনে করেন পাকিস্তান নয়, চীন, রাশিয়া ও ভারতের সঙ্গে সম্পর্কই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার দৌড়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো, কিন্তু বৈশ্বিক রাজনীতি আর টানাপোড়েনের ভিড়ে ক্ষমতায় গেলেই কি দেশ পরিচালনা করা যাবে? সাবেক রাষ্ট্রদূতরা অন্তত তা মনে করেন না। সিজিএস আয়োজিত আলোচনায় তারা তাগিদ দেন নতুন করে পররাষ্ট্রনীতি ঠিক করার। একটা দল আসলো, একটা দেশের দিকে ঝুঁকে পড়লো, আরেকটা দল আসলো, আরেক দেশের দিকে ঝুঁকে পড়লো, এবং এতে দেশের পররাষ্ট্রনীতির পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এক ধরনের দ্বিধাগ্রস্ত চিন্তা ভাবনার সৃষ্টি হয়। একটা শক্তিশালী আমাদের সামরিক বাহিনী দরকার, অত্যন্ত শক্তিশালী। ভারত বাংলাদেশের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করবে। এ সময় ভারতের সঙ্গে বৈরী সম্পর্কে জড়ানোর সমালোচনা করেন বক্তারা। এই সরকার আসার পরে কেন জানি না বারবারই ভারতের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার একটা মানসিকতা, অর্থাৎ সস্তা পপুলারিটি অর্জনের জন্য তারা এই কাজগুলো করে যাচ্ছে। হঠাৎ করে এই সরকার আবিষ্কার করলো যে আমরা তো হারিয়ে গেলাম, তাহলে ক্রিকেট ইস্যুটাকে ধরে আমাদের আবার সামনে আসতে হবে। কোন ধারাবাহিকতায় যাব? আমরা কি জনগণ, সেই জনগণের প্রকৃত স্বার্থ রক্ষা করে ওইদিকে আগাবো, নাকি সাময়িক লাভালাভ বিবেচনা করে আমরা আগাবো? সেটাই হচ্ছে আমার বিবেচনায় প্রধান প্রশ্ন। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। বিশ্লেষকরা তাগিদ দেন, পরিস্থিতি নাজুক হলেও দল মত নির্বিশেষে একটি পররাষ্ট্রনীতি তৈরির এখনই সময়। এখন যে যতই হইচই করেন, অন্য দেশের রাষ্ট্রপতিকে ধরে নিয়ে আসেন না কেন, এটা এখন একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড। এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে নিউ অ্যালাইনমেন্টস, হাউ বাংলাদেশ ক্রাফটস হোয়াট স্কিলস, সেইটা আমাদের ভবিষ্যতের চিন্তা হওয়া উচিত বলে আমি মনে করি। ভবিষ্যতে যে রাজনৈতিক সরকার যারাই আসেন না কেন, তারা যেন ফরেন মিনিস্ট্রিকে পলিটিসাইজ না করে ফেলেন। আমরা অনেক দেখেছি, অনেক সেন্সিটিভ জায়গায়, যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে পলিটিক্যাল পোস্টিংস হয়েছে। সেখানে কিন্তু আমাদের ঝানু ডিপ্লোম্যাটসদের প্রয়োজন ছিল। দেশের স্বার্থে পররাষ্ট্রনীতি, সামরিক কৌশল এবং অর্থনৈতিক কূটনীতি বিষয়ে ঐক্যমতে আসার তাগিদও দেন বক্তারা। কেবলমাত্র ইমোশনস দিয়ে বা পলিটিক্যাল এজেন্ডা দিয়ে আমি এগিয়ে যেতে পারবো না। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।